প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এলাম একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সেরা ফাইনাল প্রশ্নপত্র সাজেশন উত্তর সহ। তাই চলো একটু সময় না নষ্ট করে দেখে আসি। এটা বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে 20টি এমসিকিউ, মোট 20 নম্বর। সর্বস্লাভ আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন রাশিয়া, অস্ট্রিয়া, রোসনিয়া, সার্বিয়া। উত্তর হবে সার্বিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অপ্রয়োজনীয় যুদ্ধ বলে অভিহিত করেছেন চেম্বারলেন, হিটলার, রুজভেল্ট, উইনস্টন চার্চিল। উত্তর হবে উইনস্টন চার্চিল। জার্মানির অভিযানের সময় ইটালি অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া। উত্তর হবে রাশিয়া। মিত্রবাহিনী ইটালির রাজধানী রোম দখল করে 1942 খ্রিস্টাব্দে, 1943, 1944, 1945। উত্তর হবে 1943। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা 15, 16, 17, 18 জন। উত্তর হবে 15 জন। জাতিসংঘের সাধারণ সভার প্রতি সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করেন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। উত্তর হবে 5 জন। জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বসে প্রতি বছর এপ্রিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে। উত্তর হবে সেপ্টেম্বর মাসে। জাতিপুঞ্জের দ্বিতীয় মহাসচিব ছিলেন ট্রিগডিলি, উইথহ্যান্ড, দ্য হ্যামারশিল্ড আর কার্ট ওয়াল্ডহেইম। উত্তর হবে দ্য হ্যামারশিল্ড। 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি কার মধ্যস্থায় হয়েছিল? হিটলার, মুসোলিনি, চেম্বারলিন, রুজভেল্ট। উত্তর হবে মুসোলিনি। ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন মন্তেস্কু, ভলতেয়ার, আবেসিয়াস, রুসো। উত্তর হবে ভলতেয়ার। ফরাসি বিপ্লবের আগে রাজার বিশেষ অধিকারকে বলা হতো লেতর দ্য ক্যাসে, লিড দ্য জাস্টিস, ভিটো, সাসপেন্ডিভ ভিটো। উত্তর হবে সাসপেন্ডিভ ভিটো। কোন সন্ধির দ্বারা প্রাসঙ্গিকের সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়? জুরিকের সন্ধি, লন্ডনের সন্ধি, প্রাগের সন্ধি, ফ্রাঙ্কফুর্টের সন্ধি। উত্তর হবে প্রাগের সন্ধি। ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবে গণতন্ত্র এবং জাতীয়তাবাদ সফল হয়েছিল গ্রিস, ইটালি, জার্মানি, বেলজিয়াম। উত্তর হবে বেলজিয়ামে। তুরস্কের অধীনতা ছিন্ন করে 1829 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করেছিল বুলগেরিয়া, হাঙ্গেরি, গ্রিস, রোমানিয়া। উত্তর হবে গ্রিস। প্রাশিয়ার ইয়াংটিংসের গোপন চুক্তি স্বাক্ষর করে অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্সের সাথে, রাশিয়ার সাথে, ইটালির সাথে। উত্তর হবে ফ্রান্সের সাথে। ফ্রেন্ড অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন আবেসিয়াস, মিরাবো, কেনে, জ্যাঁ পল ম্যারাট। উত্তর হবে জ্যাঁ পল ম্যারাট। রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স লুব্ড, কেরেনস্কি, স্টোলিপিন, ট্রকটিস। উত্তর হবে ট্রটিক্স। ভার্সাই সন্ধি দ্বারা মেমেল বন্দর দেওয়া হয়েছিল রাশিয়াকে, লাতভিয়াকে, এস্তোনিয়াকে, লিথুয়ানিয়াকে। উত্তর হবে লিথুয়ানিয়াকে। লেনিন এপ্রিল থিসিসের দেশের সব ক্ষমতা তুলে দেওয়ার দাবি করেছিলেন শ্রমিকদের হাতে, কৃষকদের হাতে, সোভিয়েতের আগে বুর্জোয়াদের হাতে। উত্তর হবে সোভিয়েতের হাতে। বিটা বলেছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে 16টি প্রশ্ন, মোট 16 নম্বর। প্রথম বলেছে একটি বাক্যে উত্তর। আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়? 1941 খ্রিস্টাব্দে। রুজভেল্ট কোথা থেকে ইউনাইটেড নেশনস কথাটি গ্রহণ করেন? রুজভেল্ট কবি লর্ড বায়রনের চাইল্ড হরল্ড কবিতা থেকে ইউনাইটেড নেশনস কথাটি গ্রহণ করেন। কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে ফরাসি নাগরিকদের 2 ভাগে ভাগ করা হয়? সংবিধান সভার প্রস্তাব অনুসারে। কার প্ররোচনায় ফরাসি সম্রাট জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন? পলিগনাকের প্ররোচনায় ফরাসি বিপ্লব জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন। সত্য না মিথ্যা লেখো। অক্ষজোটের অক্ষ কথাটি প্রথম ব্যবহার করেন মুসোলিনি। সত্য। কোনো নতুন রাষ্ট্র জাতিপুঞ্জের সংঘ হতে হলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সকল সদস্যদের সম্মতি বাধ্যতামূলক। সত্য। ন্যায্য অধিকার নীতি দ্বারা মধ্য ইটালি ও অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মিথ্যা। রাশিয়া মেনসেভিক দলের লক্ষ্য ছিল সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন। মিথ্যা। এরপর বলেছে উপবিভাগ গ, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ইঙ্গো ফরাসি শক্তি তুরস্কদের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছিল। এটির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার প্রথমটা, ইঙ্গো ফরাসি শক্তি কৃষ্ণসাগরীয় অঞ্চলের রুশ সম্প্রদায়ের আতঙ্কিত ছিল। দ্বিতীয় বিবৃতি বলেছে জাতিসংঘের উদ্যোগে 1924 খ্রিস্টাব্দে জেনিভার প্রোটোকল রচিত হয়। এটির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1, জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা। বিবৃতি 3 বলেছে 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে রুশ বিপ্লব পরিপূর্ণতা পায়। এটির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে ক্ষমতা আসে। বিবৃতি 4 বলেছে রাশিয়া মিত্র শক্তির কাছে পশ্চিম ইউরোপ জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রঙ্গায়ন খোলার আবেদন করে। এটির ব্যাখ্যা নম্বর হবে 2, রাশিয়ার পশ্চিম ইউরোপ ইঙ্গো ফরাসি শক্তিকে চাপে রাখতে চেয়েছিল। সিতে বলেছে নিচে প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর। 2 নম্বর 11টি প্রশ্ন, মোট 22 নম্বর। লেবেনস্ট্রাউম তত্ত্ব কি? ইটালিকে কেন আবেসিনিয়া আক্রমণ করেছিল? জাতিসংঘ লীগ পরিষদের কাজ কি? ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মধ্যে 2টি পার্থক্য। কোন ঘটনাকে গণতন্ত্রের মড়ক বলা হয়? জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? জাতিপুঞ্জ ভোটের প্রয়োগ করতে পারে কারা? তাদের নাম কি? ফ্রান্সের ইতিহাসে বুর্জোয়া বিপ্লবীদের 2টি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো। ফ্রান্সের সন্ত্রাসের শাসনকালে জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়েছিল? কে এবং কেন বলেছিলেন ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্রের মাধ্যমে ফরাসি বিপ্লবের কালজয়ী আবেদনের সূত্রপাত ঘটে? ফ্রান্সে কার রাজত্বকাল এবং কেন দ্বিতীয় সাম্রাজ্য বলা হয়? ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির প্রত্যেকটি গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। ভূমিদাস মুক্তি সনদ দ্বারা রাশিয়া ভূমিদাসরা কেন প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা পায়নি?
স্টেলিপিয়ান প্রতিক্রিয়া বলতে কী বোঝো? ডিতে বলেছে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, বিকল্পীয় প্রশ্নগুলি লক্ষণীয়। 4 নম্বরে 6টি প্রশ্ন, মোট 24 নম্বর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতায় উড্রো উইলসনের 14 দফা নীতি কী ভূমিকা ছিল? অথবা ভার্সাই সন্ধির মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত হয়েছিল কেন বলা হয়? ইঙ্গ ফরাসি শক্তি কেন তোষণ নীতি গ্রহণ করেছিল? অথবা জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল? ফ্যাসিবাদের মূল লক্ষ্য কী ছিল? অথবা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কীভাবে গড়ে উঠেছিল? ফ্রান্সে সন্ত্রাসের শাসনের গ্রহণযোগ্যতা বিচার করো, অথবা ফরাসি বিপ্লবে নারীদের অবদান উল্লেখ করো। ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে বিপ্লবী ইউরোপীয় কী প্রভাব ফেলেছিল? ইটালিতে ঐক্য সাধনে ফ্রান্সের ভূমিকা পর্যালোচনা করো। 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে বলশেভিক দল কীভাবে রাশিয়ায় শাসন ক্ষমতা দখল করে? অথবা লেনিন কেন রাশিয়ায় নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করলেন? ইতে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15 থেকে 16টি বাক্যে। 8 নম্বরের একটি প্রশ্ন, মোট 8 নম্বর। 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ কী ছিল? আমেরিকা এবং ইউরোপে মহামন্দার ফলাফল এবং প্রভাব লেখো। জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলি কী কী? হিটলার কীভাবে জার্মানি দখল করেছিল? ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি উল্লেখ করো, যুদ্ধের ফলাফল এবং গুরুত্ব লেখো। এরপরে আমাদের একটি ক স্তম্ভ এবং খ স্তম্ভ দিয়েছে, আমরা মিলিয়ে নেব। 3 সেপ্টেম্বর 1943 খ্রিস্টাব্দে ছিল ইটালির আত্মসমর্পণ। 7 মে 1945 খ্রিস্টাব্দে হয়েছিল জার্মানির আত্মসমর্পণ। 2 সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে হয়েছিল জাপানের আত্মসমর্পণ। আর 8 মে 1945 সাল হচ্ছে বিজয় দিবস। তো এই ছিল স্টুডেন্ট তোমাদের জন্য একটা কমপ্লিট প্রশ্নপত্র সাজেশন। আশা করছি তোমরা পরীক্ষা এর থেকে অনেক কমন পেয়ে যাবে। তোমরা এগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, অনায়াসে তোমরা 80 থেকে 90% মার্কস পেয়ে যাবে। এবং এই ধরনের এত গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।